নমস্কার, খবর শুনছেন এম টুডে নিউজ চ্যানেল থেকে। জানাবো আজকের বিশেষ বিশেষ খবর। বাছাই করে খবরগুলো পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। শুরুতেই হেডলাইন্স। এয়ার ইন্ডিয়া প্ল্যান ক্র্যাশ, ফুয়েল সুইচ ব্যবহারের ভুল। আহমেদাবাদের এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায় চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে। অশান্তির ডিউটিতে মাথা বাঁচাতে এফআরপি হেলমেট কিনছে লালবাজার, শক্তপোক্ত অথচ হালকা। গুজরাটে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ব্রিজ, একের পর তলিয়ে গেল 5টি গাড়ি, প্রাণ গেল 9 জনের। আর্থিক প্রতারণা শিকার আলিয়া ভাট, অভিনেত্রীর সই নকল করে টাকা চুরির অভিযোগ, গ্রেপ্তার আলিয়ার প্রাক্তন সহকারী। নিম্নচাপের দোসর ঘূর্ণাবর্ত, দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। কোন কোন জেলায় বেশি বৃষ্টি, বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটির সাথে যুক্ত থাকুন। সিনিয়র সিটিজেন লাভ স্টোরি, বয়স্ককে বুড়ো আঙুল দেখিয়ে 75-এ বিয়ে, সমাজের চোখে নতুন রেকর্ড। বিজয়া রাঘবন সুলোচনার। বিমানের শৌচাগারের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছিল নিরাপত্তা সংস্থাগুলি। আচমকাই সন্দেহের তীর ঘুরে গেল ইন্ডিগোর এক যাত্রীর দিকে। ঠিক কী হয়েছিল? প্রতিদিন মাত্র 1810টি ট্রেনে চেপে যাতায়াত করেন 35 লক্ষেরও বেশি যাত্রী। এক প্রকার বিপাকে পড়েই মুম্বাইয়ে অফিসের সময় বদলানোর আর্জি সেন্ট্রাল রেলওয়ের। ভারত বন্ধ, সকালে পশ্চিমবঙ্গ পরিবহন দপ্তরের 300 বাস রাস্তায়, খোলা কন্ট্রোল রুম। কিডনি অকেজো হলেই সর্বনাশ। গাদা গাদা টেস্ট নয় শরীরের, এই 5 লক্ষণই বলে দেয় কিডনি একেবারে সুস্থ। বাংলার বাইরে বড় দায়িত্বে দিলীপ ঘোষ, ফিরে পেতে পারেন দলীয় পদও। 18 মাসে খুইয়েছেন 3 কোটি টাকা, ব্যক্তিগত মুহূর্তের ভিডিও নিয়ে ব্ল্যাকমেল, শেষে চরম পথ বেছে নিলেন মুম্বাইয়ের সিএ। আপনারা এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, আসবো বিস্তারিত খবরে। এয়ার ইন্ডিয়া প্লেন ক্র্যাশ রিজন, ফুয়েল সুইচ ব্যবহারের ভুল। আহমেদাবাদের এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনার চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে। আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার ফ্লাইট 171-এর বিধ্বস্ত হওয়া বিমানের তদন্তে এখন মূলত নজর পড়েছে বোয়িং 787 বিমানের ইঞ্জিন ফুয়েল কন্ট্রোল সুইচগুলোর চলাচলের উপর। দ্য এয়ার কারেন্ট এর এক রিপোর্ট অনুযায়ী ফ্লাইট ও ভয়েস ডেটা রেকর্ডের বিশ্লেষণে উঠে এসেছে এই সম্ভাবনা। এভিয়েশন ইন্ডাস্ট্রির বিশেষজ্ঞদের মতে বিমানের ককপিটে ফুয়েল কন্ট্রোল সুইচের অস্বাভাবিক অথবা অনুপযুক্ত চলাচল এই দুর্ঘটনার পিছনে ভূমিকা রাখতে পারে। তবে কোনো ইঞ্জিন যদি মাঝ আকাশে বিকল হয়, সেক্ষেত্রে এই সুইচ ব্যবহার করে ম্যানুয়ালি ইঞ্জিন বন্ধ বা পুনরায় চালু করা যায়। কিন্তু মাঝ আকাশে চলন্ত অবস্থায় সুইচ রান থেকে কাট অফ-এ নিয়ে গেলে সংশ্লিষ্ট ইঞ্জিনে জ্বালানি সরবরাহ বন্ধ হয়ে যায় এবং সঙ্গে সঙ্গে ইঞ্জিন বন্ধ হয়ে যায়। এই ইঞ্জিন বন্ধ হয়ে গেলে থ্রাস্টই বন্ধ হয় না, ইঞ্জিন থেকে বিদ্যুৎ সরবরাহকারী জেনারেটরগুলিও বন্ধ হয়ে যায়। এতে বিমানের অনেক সিস্টেম ও ককপিট ডিসপ্লে কার্যকরী অবস্থায় থাকে না। বিমানের থ্রটলের নিচে অবস্থিত ফুয়েল কন্ট্রোল মডিউলের মধ্যে এই সুইচ দুটি থাকে, যেগুলিকে দুর্ঘটনাজনিত চলাচল থেকে রক্ষা করার জন্য দুই পাশে ধাতব গার্ড দেওয়া থাকে। প্রতিটি সুইচের উপর একটি ধাতব স্টপ লক মেকানিজম থাকে, যাতে চালক সুইচ তোলার পরেই তা সরানো যায়। যদি কোনো ইঞ্জিনে আগুন ধরে যায়, তাহলে সেই ইঞ্জিনের ফুয়েল কন্ট্রোল সুইচটি লাল রঙে আলোকিত হয়। এটি পাইলটদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিজুয়াল সংকেত হিসেবে কাজ করে। সূত্র মারফত জানা গেছে, বিমানের ব্ল্যাক বক্স থেকে পাওয়া তথ্য অনুযায়ী এখনও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না যে সুইচ ব্যবহার অনিচ্ছাকৃত, না ভুলবশত, নাকি উদ্দেশ্যপ্রণোদিত ছিল। দুর্ঘটনার আগে ইঞ্জিন থ্রাস্ট কমে যাওয়ার বিষয়টিও নিশ্চিতভাবে প্রমাণিত হয়নি। মার্কিন এভিয়েশন সেফটি বিশেষজ্ঞ জন কক্স বলেন, এই সুইচগুলি এমনভাবে ডিজাইন করা যে এগুলোকে দুর্ঘটনাক্রমে ঠেলে সরানো সম্ভব নয়। তিনি আরও বলেন, যদি এই সুইচ বন্ধ করে দেওয়া হয়, তাহলে এই প্রভাব প্রায় সঙ্গে সঙ্গে পড়বে, ইঞ্জিন শক্তি সম্পূর্ণভাবে কেটে যাবে। রয়টার্স এর সূত্র অনুসারে এখনও পর্যন্ত এই তদন্তে বোয়িং 787 বিমানে যান্ত্রিক ত্রুটির কোনো প্রাথমিক প্রমাণ পাওয়া যায়নি। লন্ডনগামী এই ড্রিম লাইনারটি আহমেদাবাদ থেকে টেক অফের কিছুক্ষণের মধ্যেই 650 ফুট উচ্চতা থেকে দ্রুত নামতে শুরু করে এবং সঙ্গে সঙ্গেই ভেঙে পড়ে। বিমানে থাকা 242 জন যাত্রীর মধ্যে 241 জন নিহত হন, সঙ্গে মাটিতে থাকা আরও কয়েকজন মারা যান। দুর্ঘটনার পর টাটা সন্স প্রতিটি নিহতের পরিবারকে 1 কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করে। অশান্তি ডিউটিতে মাথা বাঁচাতে এফআরপি হেলমেট কিনতে লালবাজার, শক্তপোক্ত অথচ হালকা। কলকাতা, অশান্তি সামলাতে নেমে প্রোটেকশন গিয়ার যেমন ছিল বাধ্যতামূলক, তেমন মাথা, কান এবং মুখ বাঁচাতে হেলমেট পরা নিয়েও কোনো ঝুঁকি নেওয়া যাবে না। সপ্তাহখানেক আগেই এসওপি মানতে নির্দেশ দিয়েছিলেন খোদ পুলিশ কমিশনার মনোজ বর্মা। এবার কলকাতা পুলিশের আধিকারিক থেকে কর্মী সকলের মাথা অক্ষত রাখতে আসছে হালকা অথচ শক্তপোক্ত হেলমেট। আপাতত 500টি আধুনিক হেলমেট আনা হচ্ছে কলকাতা পুলিশের কর্মীদের জন্য। আইন শৃঙ্খলা সামলাতে মানতে হবে এসওপি, পড়তে হবে বিভাগের পক্ষ থেকে দেওয়া সবুজ হেলমেট। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে এই হেলমেট অত্যাধিক ও ওজনদার হওয়ার কারণে অনেক পুলিশকর্মী ক্রিকেট খেলার হেলমেট পরে এই ধরনের ডিউটি করেন, আর তাতে আঘাত লাগার সম্ভাবনা ও ঝুঁকি থাকছে। সম্প্রতি একটি অশান্তির ঘটনায় ছুটে আসা ইটের আঘাতে জখম হয়েছিল এক পুলিশকর্তা। দেখা গিয়েছে উনি মাথায় ক্রিকেট খেলার হেলমেট পরেছিলেন, ছুটে আসা ইট ওই হেলমেট ফাটিয়ে মাথা জখম করে। এরপরই এসওপি মেনে বিভাগের তরফে দেওয়া সবুজ হেলমেট বাধ্যতামূলক করে লালবাজার। কিন্তু তাতে দেখা যাচ্ছে ওই হেলমেট মজবুত হলেও অত্যন্ত ভারী, যা দীর্ঘ সময় ধরে পরে থাকতে অসুবিধা হয় বাহিনীর। এই পরিস্থিতিতে মাথা অক্ষত রাখতে আধুনিক হেলমেট আনছে লালবাজার। ফাইবার গ্লাস, রেইনফোর্স প্লাস্টিক বা এসআরপি হেলমেট আনা হচ্ছে। এই হেলমেট মূলত তৈরি পলিকার্বনেট দিয়ে, হালকা অথচ শক্তপোক্ত। ল্যাব পরীক্ষার পর পুলিশ কর্মীদের জন্য আনা হচ্ছে। প্রাথমিক পর্যায়ে 500টি হেলমেট অর্ডার করা হয়েছে প্রস্তুতকারক সংস্থাকে, যার জন্য খরচ প্রায় 7 লক্ষ টাকা। প্রথম পর্যায়ে 100টি নীল ও 400টি সবুজ রঙের এফআরপি হেলমেট আসছে লালবাজারে। নীল রঙের হেলমেট দেওয়া হবে র্যাপিড অ্যাকশন ফোর্সকে,
আর বাকি 400 সবুজ হেলমেট অন্য পুলিশ কর্মীদের জন্য। লালবাজার সূত্রে জানা গিয়েছে কুয়াশা ও ধোঁয়ার মধ্যেই চারপাশ দৃশ্যমান থাকবে, এমনকি অশান্তির মধ্যে যাতে কোনোভাবেই স্ট্র্যাপ খুলে না যায় সেই বিষয়েও নজর দিয়ে তৈরি করা হচ্ছে। লালবাজারের দাবি, এই হেলমেট কোনো ভারী বস্তুর আঘাতেও অক্ষত থাকবে মাথা, এমনকি কানেও প্রোটেকশন থাকছে এই নয়া হেলমেটে। আপনাদের সকলকেই বলা হচ্ছে, যারা নিয়মিত গুরুত্বপূর্ণ খবরগুলো শুনতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। গুজরাটে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ব্রিজ, একের পর তলিয়ে গেল 5টি গাড়ি, প্রাণ গেল 9 জনের। ভদোদরা ব্যস্ত দিনে সেতুর উপরে ছুটে চলেছে একের পর এক গাড়ি, হঠাৎ হুড়মুড়িয়ে ভেঙে পড়ল আস্ত সেতু। বুধবার সকালে গুজরাটের ভাদোদরাতে নদীর উপরে ভেঙে পড়ল সেতু। গুজরাটের ভাদোদরা এবং আনন্দের সংযোগকারী এই গম্ভীরা সেতু ভেঙে পড়ে নদীতে। এই মর্মান্তিক ঘটনায় মারা গিয়েছেন 9 জন, আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার হয়েছেন আরও 3 জন। পুলিশ সূত্রে খবর, এই ঘটনার সময় সেতুর উপরে বহু গাড়ি ছিল। সেতু ভেঙে পড়ায় নদীতে তলিয়ে গেছে বহু গাড়ি, ফলে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে আশঙ্কা করা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে। দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে আসে পুলিশ বাহিনী। জানা গেছে, সেতু ভেঙে পড়ায় মোট 5টি গাড়ির সলিল সমাধি ঘটে। এই ঘটনায় এখনও পর্যন্ত 9 জনের মৃত্যুর খবর সামনে এসেছে। এই ঘটনায় আহত হয়েছেন তাদের মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক। মহিসাগর নদীর উপরে তৈরি হয়েছিল এই গম্ভীরা সেতু। ভদোদরা এবং আনন্দকে যুক্ত করার এই সেতু কিন্তু বুধবার সকালে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে এই সেতুটি। ঘটনার খবর পাওয়া মাত্রই উদ্ধার কাজে তৎপর হয় পুলিশ এবং দমকল কর্মীরা। বহু মানুষকে উদ্ধার করলেও 8 জনের মৃত্যু হয়েছে এই সেতু দুর্ঘটনায়। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে অনুমান করা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে। প্রতিদিন নিয়মিত গুরুত্বপূর্ণ খবরগুলো শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখে নেব শহরের আবহাওয়ার হালচাল কী রয়েছে। নিম্নচাপের দোসর ঘূর্ণাবর্ত, দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। কোন কোন জেলায় বেশি বৃষ্টি জেনে নিন বিস্তারিত। দক্ষিণবঙ্গে আজ বুধবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে এবং মেঘলা আকাশ। ঝাড়গ্রাম এবং পুরুলিয়াতে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। ভারী বৃষ্টির সম্ভাবনা পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়াতেও 2-1 পশলা ভারী বৃষ্টি হতে পারে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই মূলত মেঘলা আকাশ, বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু কিছু জেলায় 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ দমকা ঝোড়ো বাতাস বইবে। আগামীকাল বৃহস্পতিবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বিক্ষিপ্তভাবে চলবে বিভিন্ন জেলাতেই। বঙ্গে ও দক্ষিণবঙ্গে নিম্নচাপ এবং ঘূর্ণাবর্তের জোড়া প্রভাবে আজও রাজ্য জুড়ে ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে। আজ পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ায় ভারী বৃষ্টি 7 থেকে 11 সেন্টিমিটার হতে পারে। দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গেও বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। সপ্তাহভর দক্ষিণবঙ্গে আবহাওয়ার বিশেষ উন্নতি হওয়ার সম্ভাবনা নেই। বৃহস্পতিবার ও শুক্রবার বৃষ্টির সম্ভাবনা কম দক্ষিণবঙ্গে। শনিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা ফের বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। উত্তরবঙ্গে আজ বুধবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কালিম্পংয়ে। এর মধ্যে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি থাকবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে বিভিন্ন জেলাতে। উপরের 5 জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাতে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে। বৃহস্পতিবার থেকে শনিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। রবি ও সোমবার দার্জিলিং সহ উপরের 5 জেলাতেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতায় মূলত মেঘলা আকাশ। বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা, সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। বেলার দিকে আবহাওয়ার উন্নতি হবে। শুক্রবার পর্যন্ত বৃষ্টির পরিমাণ কমবে। বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা। কলকাতায় আজ বুধবার সর্বনিম্ন তাপমাত্রা 24.8 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তাপমাত্রার থেকে 2 ডিগ্রি সেলসিয়াস কম। গতকাল মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27.1 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তাপমাত্রার থেকে 5.4 ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ, আপেক্ষিক আর্দ্রতা 95 থেকে 98%। আগামী 24 ঘন্টায় শহরে তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি থেকে 30 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। বৃষ্টি হয়েছে 50.8 মিলিমিটার। এখনকার আবহাওয়ার খবরটি এই পর্যন্তই। আবহাওয়ার খবরটি নির্দিষ্ট বলা যায় না, তাই যে কোনো সময় চেঞ্জ হয়। তার জন্য আমাদের চ্যানেলটির সাথে যুক্ত থাকুন পরবর্তী আপডেট খবরটি পাওয়ার জন্য। পরবর্তী খবরে আসবো সিনিয়র সিটিজেনের লাভ স্টোরি। বয়স্ককে বুড়ো আঙুল দেখিয়ে 75-এ বিয়ে, সমাজের চোখে নতুন রেকর্ড। ত্রিশূলের এক সরকারি বৃদ্ধাশ্রমে জন্ম নিল এক অসাধারণ প্রেমের গল্প। যেখানে সাধারণত জীবনের গতি কমে আসে, সেখানে নতুন করে শুরু হলো 2 হৃদয়ের একসঙ্গে পথ চলা। এই বৃদ্ধাশ্রমে দেখা গেল ভালোবাসা কোনো বয়স মানে না। 79 বছরের বিজয়া রাঘবন পেরামঙ্গলমের বাসিন্দা। 2019 সাল থেকে এই বৃদ্ধাশ্রমে রয়েছেন। আর 75 বছরের সুলোচনা ইরিঞ্জাল কুড়া থেকে এখানে যোগ দেন মাত্র 1 বছর আগে। দুজনের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে ধীরে ধীরে, প্রতিদিনের কথা, একসঙ্গে চা খাওয়া আর ছোট ছোট অভ্যাস ভাগ করে নেওয়ার মধ্য দিয়ে। কিছুদিন পর তারা সিদ্ধান্ত নেন তারা বিয়ে করতে চান। এই খবর তারা বৃদ্ধাশ্রমের ওয়ার্ডেনকে জানান। আশ্চর্যজনকভাবে তাদের এই ইচ্ছাকে সমাজের চোখে দেখার বদলে সমর্থন ও ভালোবাসা দিয়ে গ্রহণ করা হয়। সামাজিক ন্যায় দপ্তরের সহায়তায় ও স্পেশাল ম্যারেজ অ্যাক্টের অধীনে তাদের বিয়ের আয়োজন হয়। বিয়ের দিন ছিল ফুল হাসি আর আবেগ ভরা। অনুষ্ঠানে ছিল আনন্দের সুর ও চোখে জল। এই বিয়েতে উপস্থিত ছিলেন কেরালার উচ্চশিক্ষা ও সামাজিক ন্যায় বিচার মন্ত্রী ডক্টর আরবিন্দু, ত্রিশূলের মেয়র M.K. ভার্গিস এবং আরও অনেক বিশিষ্টজন। তারা নিজের চোখে দেখলেন এই বিরল মুহূর্ত। উপস্থিত ছিলেন জেলা সামাজিক ন্যায় বিচার আধিকারিককে আর প্রদীপন, সুপারিনটেন্ডেন্ট রাধিকা এবং বৃদ্ধাশ্রমের অনেক বাসিন্দা। করতালির মধ্য দিয়ে তারা এই বিয়েতে স্মরণীয় করে রাখলেন। এই বিয়ে শুধু একটি ব্যক্তিগত সম্পর্ক নয়, এটি ছিল সমাজের চোখে এক বার্তা। ভালোবাসার কোনো শেষ নেই, বয়স যতই হোক, হৃদয়ের টান যেখানে থাকে সেখানেই শুরু হয় নতুন জীবন।
ফিরে আসবো পরবর্তী খবরে। বিমানের শৌচাগারে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখলে নিরাপত্তা সংস্থাগুলি। আচমকাই সন্দেহে তীর ঘুরে গেল ইন্ডিগোর এক যাত্রীর দিকে। ঠিক কী হয়েছিল? ঘটনাটি সূত্রপাত সেই উড়ানের শৌচাগার থেকে। আপাতত সেটা বোঝার জন্য দিনরাত চেষ্টা চালিয়ে যাচ্ছে উড়ান নিরাপত্তা সংক্রান্ত সমস্ত এজেন্সি। এখনও পর্যন্ত তদন্তে সন্দেহে তীর ঘুরে গিয়েছে ইন্ডিগো এয়ারলাইন্সের ওই উড়ানটির কিছু যাত্রীর দিকে। ইতিমধ্যেই নিরাপত্তা সংস্থাগুলি বিমানবন্দর অপারেটরদের কাছ থেকে সিসিটিভি ফুটেজ নিয়ে পরীক্ষা করছে। যে ব্যক্তি উড়ান নিরাপত্তার ক্ষেত্রে গোলমাল সৃষ্টি করেছেন তাকে শনাক্ত করার চেষ্টা করছে বিমান সংস্থা। হায়দ্রাবাদ এবং মোহালির মধ্যে চলাচলকারী ইন্ডিগো এয়ারলাইন্সের উড়ানে ঘটেছিল ঘটনাটি। উড়ানটি ছিল এয়ার ইন্ডিয়ার 6E-108 উড়ান। গত 5 জুলাই সকাল 11:58 নাগাদ মোহালি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছিল উড়ানটি। তাতে ছিলেন 220 জন যাত্রী এবং 5 জন কেবিন ক্রু। আরোহীরা উড়ান থেকে নেমে যাওয়ার পর বিমানের সাফাই শুরু হয়। পরিষ্কার করার সময় বিমানের শৌচাগার থেকে উদ্ধার হয় একটি টিস্যু পেপার, আর তাতে লেখা মেসেজ ছিল বেশ ভয়ঙ্কর। বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা সিনিয়র অফিসার জানান যে বিমানের শৌচাগারে মেলা ওই টিস্যু পেপারে লেখা ছিল এই উড়ানে রয়েছে একটি বোমা। নির্ধারিত প্রোটোকল মেনে বম থ্রেট অ্যাসেসমেন্ট কমিটির কাছে সঙ্গে সঙ্গে খবর যায়। এদিকে দুপুর 12:45 নাগাদ দিল্লির উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল উড়ানটির। তার আগে চিরুনি তল্লাশি চালানো হয়েছিল, তবে তাতে কিছু আপত্তিকর জিনিস মেলেনি। বিমানটি ওড়ার ছাড়পত্র পেয়ে যায়। ওই অফিসার আরও জানান যে নিরাপত্তা সংক্রান্ত ছাড়পত্র পাওয়ার পর বিমানটি উড়ে যায় দুপুর 2:45 নাগাদ। নির্ধারিত সময়ের থেকে 2 ঘন্টা দেরিতে উড়েছিল সেটি। ইতিমধ্যে ইন্ডিগোর নিরাপত্তা ম্যানেজার মনমোহন সিংয়ের অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করে বিমানবন্দর পুলিশ। ইন্ডিয়ান জাস্টিস কোডের 351, 324, 5 ধারায়, 217 এবং 3(2) ধারার অধীনে এফআইআর হয়েছে। এদিকে বিমানবন্দর পুলিশ এই ঘটনাটি তদন্ত করছে। ইতিমধ্যেই গত 5 জুলাইয়ের 6E-108 বিমানের যাত্রী তালিকা চেয়ে পাঠানো হয়েছে বিমান সংস্থার কাছ থেকে। এয়ার অথরিটি অফ ইন্ডিয়া এএআই এর কাছ থেকে যাত্রীদের ফুটেজে চাওয়া হয়েছিল বিমানবন্দর পুলিশের সন্দেহ। এই যাত্রীদের মধ্যে একজন এই কাণ্ড ঘটিয়েছেন। উড়ানে ওই ব্যক্তি একা ছিলেন নাকি কোনো গ্রুপের সঙ্গে ছিলেন সেটাও তদন্ত করে দেখা হচ্ছে। প্রতিদিন মাত্র 1810টি ট্রেনে চেপে যাতায়াত করেন 35 লক্ষেরও বেশি যাত্রী। এক প্রকার বিপাকে পড়েই মুম্বাইয়ে অফিসের সময় বদলানোর আর্জি সেন্ট্রাল রেলওয়ের। আপনাদের সকলকেই বলা হচ্ছে, যারা নিয়মিত সঠিক গুরুত্বপূর্ণ খবরগুলো শুনতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। মুম্বাই সব সময় যেন ছুটে চলেছে বাণিজ্য নগরী মুম্বাই, আর এখানকার যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম হলো রেলওয়ে। এবার মুম্বাইয়ে থাকা প্রায় 800টি অফিসের কাছে চিঠি লিখে এই অভিনব আবেদন জানিয়েছে সেন্ট্রাল রেলওয়ে সিআর। আসলে তুমুল ব্যস্ততার সময়ে বা অফিস টাইমে ট্রেনে যাতে ভিড়ভাট্টা না হয় তার জন্য অফিসের সময় পরিবর্তন করার বা ফ্লেক্সিবিলিটি আনার জন্য অনুরোধ জানিয়েছেন। সেন্ট্রাল রেলওয়ে দিয়ে প্রতিদিন 1810টি লোকাল ট্রেন চলাচল হয়, আর এই ট্রেনের মাধ্যমে 35 লক্ষেরও বেশি যাত্রী যাতায়াত করে। আসলে মুম্বাইয়ে যোগাযোগের সস্তা, দ্রুত এবং জনপ্রিয় মাধ্যম হলো সেন্ট্রাল রেলওয়ে। ফলে সব সময় প্রচণ্ড ভিড় থাকে এখানকার ট্রেনগুলিতে, যার জেরে যাত্রীদের নিরাপত্তা প্রশ্নের মুখে পড়ে যায়। সেন্ট্রাল রেলওয়ের মতে সবথেকে ব্যস্ত অফিস সময়ে ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস, সিএসএমটি এবং থানের মধ্যে তুমুল ভিড়ের চাপ থেকে। তবে অফিসের সময় বদলে গেলে এই রুটে ভিড়ের চাপ অনেকটাই কমানো যাবে। সেন্ট্রাল রেলওয়ের তুমুল ব্যস্ততার সময় কোনগুলি? সকাল 8টা এবং সকাল 10টা, বিকেল 5টা এবং সন্ধ্যা 7টা। কোন কোন অফিসে গিয়েছে সেন্ট্রাল রেলওয়ে চিঠি? সেন্ট্রাল রেলওয়ে চিঠি গিয়েছে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারি অফিসগুলিতে। এর পাশাপাশি কর্পোরেট অফিস, একাধিক কর্পোরেশন, ব্যাংক, পুরসভা, কলেজ ইত্যাদির কাছেও পাঠানো হয়েছে চিঠি। সেন্ট্রাল রেলওয়ে নতুন লাইন কী সম্ভব? মুম্বাইয়ের জনসংখ্যা ক্রমেই বাড়ছে, সেই কারণে মূলত লোকাল ট্রেন পরিষেবা উন্নত করতে এবং ভিড়ের চাপ কমাতে নতুন সিআর লাইনের চাহিদাও বাড়ছে। যদিও সিএসএমটি থেকে কল্যাণে নতুন লাইন পাতার কাজে জায়গার ঘাটতি রয়েছে। চিঠিতে বলা হয়েছে যে তাই অফিসের সময় পরিবর্তন করলে ভিড়ের চাপ অনেকটাই নিয়ন্ত্রণে আনা যাবে। সেই সঙ্গে মুম্বাইয়ের বাসিন্দাদের যাত্রাকেও আরও নিরাপদ এবং আরামদায়ক করা যাবে। মুম্বরার দুর্ঘটনা। সম্প্রতি ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস সিএসএমটি গামী ভিড়ে ঠাসা ট্রেন থেকে থানের মুম্বরার কাছে পড়ে গিয়েছেন 8 জন যাত্রী। সেই কারণে রেল বোর্ডের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এখন মুম্বাই শহরতলির জন্য নির্মাণের আওতায় থাকা সমস্ত রেকেই স্বয়ংক্রিয় দরজা বা অটোমেটিক ডোর ক্লোজার ফেসিলিটি রাখা হবে। এই ঘটনাটি রেলওয়ের 20 বছরের ভয়ঙ্কর ট্র্যাক রেকর্ডের এক খারাপ স্মৃতি বহন করছে। 2005 সাল থেকে 2024 সালের জুলাই মাস পর্যন্ত 51,802 জন প্রাণ হারিয়েছেন। এই 51,802 জন মৃতের মধ্যে ওয়েস্টার্ন রেলওয়ের 22,481 জন যাত্রী এবং সেন্ট্রাল রেলওয়ের 29,321 জন যাত্রী রয়েছেন। তবে মৃত্যুর হার সবথেকে বেশি কল্যাণ থানে, ভাসাই এবং বরিবলি এই 4টি স্টেশনে। ভিরারের একজন যাত্রী যতীন যাদবের একটি আবেদনের জবাবে বোম্বে হাইকোর্টে একটি হলফনামায় ওয়েস্টার্ন রেলওয়ে এবং সেন্ট্রাল রেলওয়ে তথ্য জমা করেছিল। রেলওয়ের বলি, মুম্বাইয়ের শহরতলির রেলওয়েতে মৃত্যুর প্রধান কারণগুলির মধ্যে অন্যতম হলো 1 নম্বর লাইন পারাপার করতে গিয়ে মৃত্যু। 2023 সালে লাইন পারাপার করতে গিয়ে সবথেকে বেশি মৃত্যু হয়েছে থানেতে, যার সংখ্যা 179। এরপরে রয়েছে বরিভলি 154। 2024 সালেও আবার এক্ষেত্রে শীর্ষের ছিল থানের 151, আর তারপরেই ছিল বরিভলি 137। 2 নম্বর ট্রেন থেকে পড়ে মৃত্যু।
2023 সালে ট্রেন থেকে পড়ে মৃত্যুর তালিকায় শীর্ষে রয়েছে কল্যাণ 114, এর পিছনেই রয়েছে ভাসাই 45। 2024 সালেও একই রেকর্ড দেখা গিয়েছে, কল্যাণে ট্রেন থেকে পড়ে সবথেকে বেশি মৃত্যু হয়েছে, যার সংখ্যা 116, আর ভাসাই 45 রয়েছে এরপরেও। নমস্কার, এখনকার স্থানীয় সংবাদটি এই পর্যন্তই। পরবর্তী সংবাদটি পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী আপডেট খবরে। ধন্যবাদ।